7 বছর আগে ঢাকায় গান গাইতে এসেছিলেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। আজ শুক্রবার রাতে আবার ঢাকার কনসার্টে গাইবেন তিনি। ঢাকায় গান গাইতে গতকাল বৃহস্পতিবার রাত ১টায় বাংলাদেশে এসে পৌঁছান আতিফ আসলাম। এরপর আজ শুক্রবার দুপুরে গুলশানের রাস্তায় দেখা গেল তাকে। রাস্তায় ব্যক্তিগত কাজে বেরিয়েছিলেন এই গায়ক। প্রথম আলোকে আতিফ আসলামের ঢাকায় আসার খবরটি নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম। একটি ভিডিওতে দেখা যায় মাথায় কালো ক্যাপ, কালো চশমা ও মাস্ক পরে গুলশানের রাস্তায় আতিফ আসলাম। সাদামাটা গেটআপে থাকা আতিফকে আশপাশে কেউ চিনতে পারেন না। ফরহাদুল ইসলাম বললেন, আসলে কেউ ধারণাও করতে পারেন এভাবে রাস্তায় আসবেন এত বড় মাপের একজন শিল্পী। জানা গেছে আজ রাত ৯টায় ঢাকার মঞ্চে গান গাইতে উঠবেন আতিফ আসলাম। এতে শ্রোতাদের পছন্দের পাশাপাশি নিজের ভালো লাগার গানগুলো পরিবেশন করবেন। লেটস ভাইব আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শিরোনামের উৎসবটি যৌথভাবে আয়োজন করছে লেটস ভাইব ও ব্লুজ কমিউনিকেশনস। গতকাল শুরু হওয়া ২ দিনের এ উৎসবে আতিফ আসলাম ছাড়াও দেশি-বিদেশি তারকা শিল্পীদের গান গাওয়ার কথা রয়েছে। এর আগে 2016 সালে রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকায় পারফর্ম করেন আতিফ আসলাম। ও লামহে ও বাতে আদাত তেরে বিন, তু জানে না থেকে পেহলি দফার মতো জনপ্রিয় গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও দারুণ জনপ্রিয় আতিফ আসলাম। 2003 সালে ব্যান্ড জলের হয়ে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি অভিনয় করেন আতিফ আসলাম। 2011 সালে পাকিস্তানি বোল সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে আতিফ অভিনয় জীবন শুরু করেন।